চুরি করবো না ইডি ম্যাডাম। নুরবা এসে তোর এত গার্লফ্রেন্ড লাগে, আজকে তোর আমি ফাটিয়েই ফেলবো। তুই কত চেঁচাতে পারিস চাচা? ম্যাডাম একটু শুনবেন প্লিজ। কি রে? ম্যাডাম আমার একটা রিকোয়েস্ট রাখবেন। আমি চাই জেলের মধ্যে আমি আর অর্পিতা আমরা দুজনে একসাথেই থাকবো। জেলের মধ্যে আমার সাথে অর্পিতা থাকলে আমারটা রোজ মেরে দিত। শিওর শিওর। হোয়াট? ইয়ে মানে ম্যাডাম অর্পিতা মশা মেরে দিত, জেলের মধ্যে খুব মশা তো তাই। অবশেষে অনুব্রত মণ্ডল বীরভূমের বেতাজ বাদশা থাকতে পারে না, এটা আমি থানায় জমা করছি। চ্যাংরামো করো না, দাও দাও। চাংরামো করছি না রঞ্জুদা, এটা আমি সত্যি সত্যি নিয়ে যাচ্ছি। মাত্র 1 প্যাকেট বিড়ি। তোমার কাছে আর কয় প্যাকেট বিড়ি আছে? আর একটা বিড়ি নেই। শুধু 1 প্যাকেট আছে, আর বিড়ি নেই? একটা কাজ করার জন্য একটা বিড়ি যথেষ্ট। একটা কাজ করতে মানে সেই বিশেষ কাজটি কি? যখন আমি সকালে উঠে পায়খানা করতে যাই তখন। তোমার কি বিড়ি না খেলে পায়খানা হয় না? বিড়ি হলো আমার ওষুধ, দেখি দাও। বললাম তো রঞ্জুদা, বিড়ি দেওয়া যাবে না। বিড়ির প্যাকেটটা দাও বুম্বা। দিতে তোমাকে হবে। হোয়াট টিকিস? রঞ্জুদা আন্ডার অ্যারেস্ট। রঞ্জুদাকে আটকে রেখেছো কেন? লাইসেন্স ছাড়া বিড়ি রাখার অপরাধে। লাইসেন্স ছাড়া বিড়ি রাখার অপরাধে রঞ্জুদাকে গ্রেফতার করেছো। কটা নেশাখোরকে গ্রেফতার করতে পারবে? এই যে রাস্তায় বেরোলেই প্রতিদিন দেখা যায় লোকে বিমল খেয়ে থুতু ফেলে রাস্তা লাল করে দিচ্ছে, তা তখন তোমাদের ডিপার্টমেন্টের চোখ কোথায় থাকে? শীতের দিনে বাসন্তী কোন সাবান দিয়ে স্নান করে রে? বাসন্তীর হাত পা গুলো দেখ, অনেক ফর্সা হয়েছে বাসন্তী। সর্দার, গরমের দিনে যখন আমরা নদীতে স্নান করতে গিয়েছিলাম তখন বাসন্তীকে দেখেছিলাম সারা গায়ে সাবান ঘষে ঘষে স্নান করছিল। যদি তোর বয়ফ্রেন্ডের জীবন বাঁচাতে চাস তাহলে এই শীতেও তোকে ঠান্ডা জল দিয়ে স্নান করে দেখাতে হবে। না বসন্তী, এই এত শীতে তুমি ঠান্ডা জল দিয়ে স্নান করবে না। এ সামহা, দেওয়ার গায়ে ঠান্ডা জল ঢেলে। শোনা গো আমার। শোন বাসন্তী, তোর কাছে দুটো অপশন আছে, হয় আমাদের সামনে নেচে দেখা, না হলে তোকে ঠান্ডা জল দিয়ে স্নান করতে হবে। আমি বললেও করবো না, আমি এদিকে ভীষণ টাপ। আমি এই ঠান্ডাতে স্নান করতে পারবো না, আমি নাচবো তাও ভালো। স্নান করবি কিনা বল? দেখো জয়ন্ত, আমি তোমাকে শেষবারের মতো বলছি, স্নান করবে কিনা বলো। না, আপনি আমাকে মারতে মারতে মেরে ফেললেও চান আমি করতে পারবো না রঞ্জুদা, খুব ঠান্ডা লাগে। চান করবে না? না, ঠান্ডা। রঞ্জু, ছেড়ে দে ওকে। রঞ্জু, ছেড়ে দেবো? হ্যাঁ ছেড়ে দে। নোংরা ছেলে কোথাকার, এত করে বলছি একবার স্নান করতে পারছে না। কেন চান করছে না তোরা কেউ জানিস না, আমি জানি। জয়ন্ত যদি চান করে তাহলে আর ও হয়তো কোনোদিন বাবা ডাক শুনতে পারবে না। বাবা হতে পারবে না? জয়ন্তকে হঠাৎ একদিন পাড়ার লোকে ধরে স্নান করিয়েছিল। তারপরে জয়ন্তর টুনটুনিটা ঠান্ডায় একেবারে ছোট হয়ে গিয়েছিল। তোকে আর চান করতে হবে না রে। আমি সব সহ্য করতে পারি, কিন্তু কম্বলের ভেতরে পা দিলে আমি সেই গন্ধ সহ্য করতে পারি না। আর তোমার পাদের খুবই দুর্গন্ধ হয়। আমার পা এসেছিল তাই পেঁধেছি, তার জন্য তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? তোমার দোষ এটাই যে তুমি তোমার পায়খানা চেপে পেট ফুলে থাকলেও শীতের ভয়ে পায়খানা করো না, আর গ্যাসগুলো কম্বলের মধ্যেই ছাড়ো। এই, আমার কাছে কোনো বিড়ি নেই। আমি আমি 4 দিন ধরে হাঁকতে পারিনি। আমার নেই না, আমি 4 দিন বিড়ি খাইনি। 4 দিন খাসনি? না, একটা বিড়ি আছে আর বিড়ি নেই। একটা বিড়ি? হ্যাঁ। হাট! এই বিড়িটা এখন আমি খাবো। এক্স্যাক্টলি আর 10 AM আমার খুব জোরে হাগু পেয়েছিল। আমি পায়খানাতেও গিয়েছিলাম কিন্তু আমার কাছে বিড়ি ছিল না।